মূর্তি বানাবেন। হিন্দু ভাইরা যদি মূর্তি বানান, আপনাদের মন্দিরে যত ইচ্ছা মূর্তি বানান, ভাঙ্গা তো দূরের কথা, নিরাপত্তাহীনতা দেখা দিলে আমরা পাহারা দিব। হিন্দু ধর্মাবলম্বীদের কোন মন্দিরের কোন মূর্তিকে যেন কেউ স্পর্শ করতে না পারে। কেউ যদি হিন্দু ধর্মাবলম্বীদের বৈধভাবে নির্মিত কোন মন্দিরের কোন একটি মূর্তির গায়ে হাত তুলে সে হাত আমরা ভেঙে গুড়িয়ে দেব। সেই মূর্তি যদি আমার বাবারও মূর্তি কেউ নির্মাণ করে, আমি সেই মূর্তিও ভেঙে গুড়িয়ে দেব। বাংলাদেশে কোন মূর্তি থাকতে পারবে না, আমার বাবার মূর্তি বানালেও আমি সেটা ভেঙে গুড়িয়ে দেব। কিন্তু আজ যখন সরকারের পালাবদল হলো, তার মুখে ভিন্ন কথা শোনা যায়। সেই বলে আমি মন্দির পাহারা দেব। হিন্দু ভাইয়েরা তোমরা মূর্তি বানাও, মূর্তি পূজা করো, মন্দিরের মধ্যে শিরিক করো, তোমাদেরকে আমরা পাহারা দিব। বড় করে বলি, আমাদের দেশে এমন কিছু দাড়ি টুপি জুব্বাওয়ালা নিজেদেরকে আলেম দাবি করে, নিজেদেরকে রাসূলের উম্মত দাবি করে, নারী কেলেঙ্কারিতে আসামি হয়ে জেল কেটে জেলখানা থেকে যখন বের হয়, বের হওয়ার পরে মিষ্টি বিতরণ করে ঈদ মুবারক জানায়। তারা ওই আসামিকে পেয়ে ঈদ মুবারক জানাইতে পারে, আনন্দ র্যালি করতে পারে। ওই হম্ভক্ত জালেমরা আমার রাসূলের আগমনে ঈদ মানাইতে তাদের সমস্যা। কথা বলুন ঠিক কিনা? বড় আওয়াজে বলুন ঠিক কিনা? ওই সমস্ত দুনিয়ালোভী আলেম রূপে জালেমদেরকে বলতে চাই, তারা কোনোদিনও রাসূলের সঠিক উম্মত হতে পারে না। তাদের ভিতরে রাসূলের ভালোবাসা নাই, তাদের ভিতরে রাসূলের মহব্বত নাই। তারা দুনিয়ার ক্ষমতার জন্য যা ইচ্ছা তাই করতে পারে। কথা বলুন ঠিক কিনা? বড় আওয়াজ বলুন ঠিক কিনা? গত বছরও আমরা দেখেছি ওই খম্বক্ত নামদারি মোল্লা মামুনুল হক, সে বলেছে বাংলাদেশে কোন মূর্তি থাকতে পারবে না, আমার বাবার মূর্তি বানালেও আমি সেটা ভেঙে গুড়িয়ে দেব। কিন্তু আজ যখন সরকারের পালাবদল হলো, তার মুখে ভিন্ন কথা শোনা যায়। সেই বলে আমি মন্দির পাহারা দেব। হিন্দু ভাইয়েরা তোমরা মূর্তি বানাও, মূর্তি পূজা করো, মন্দিরের মধ্যে শিরিক করো, তোমাদেরকে আমরা পাহারা দিব। বড় করে বলি নাউজুবিল্লাহ। এই কথা শুনে রাসূল পাকের একখানা হাদিস আমার মনে পড়ে গেল। রাসূল বলছে এমন একটা জামানা আসবে, আখেরি জামানা যখন হবে, তখন নামদারি কিছু মুসলমান থাকবে, তারা মুসলমানদের বিরোধিতা করবে, মুসলমানদেরকে হেফাজত করবে না। তারা মন্দিরওয়ালা মূর্তি পূজারীদের তারা রক্ষক হয়ে যাবে। আজকে এই সময়ে এসে দেখা যায় কারা মন্দিরের রক্ষক, কারা মূর্তি পূজার প্রতি উৎসাহ দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আজকে রাসূল পাকের হাদিস শরীফ ১০০০ বছর পরে এসে সত্য প্রমাণিত হলো, তারা মন্দির রক্ষা করতেছে কিন্তু মাজার ভাঙতেছে। কথা বলুন ঠিক কিনা? মুসলমানদের ইবাদতখানা তারা দখল করতেছে, হিন্দুদের গির্জা, হিন্দুদের মন্দির তারা পাহারা দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং তাদের কাছ থেকে মসজিদ ওয়ালারা নিরাপদ নয়, সেটা আমরা দেখতে পারি। সম্প্রতি বাইতুল মুকাররমে তারা যেভাবে ক্ষমতার জন্য, ইমামতির জন্য মারামারি লেগেছে, তারা একদিকে মন্দির পাহারা দিচ্ছে, আরেকদিকে আল্লাহর ঘর মসজিদের মানহানি করতেছে। কথা বলুন ঠিক কিনা? যেই সমস্ত নামদারি জালেমরা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, ওলি আল্লাহর বিরোধিতা করে, মাজারপন্থীর বিরোধিতা করে, মূলত আল্লাহ তাদের লাঞ্ছনা, তাদের অপদস্থ হওয়াটা দুনিয়াতে জাতির সম্মুখে প্রকাশ করে দিচ্ছে। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এই সমস্ত নামদারি মুসলমানদের থেকে আমাদের ছেলেদেরকে, আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবার পরিজনদেরকে রক্ষা রাখতে হবে কি হবে না? তাদের ঈমান আকীদা বাঁচাতে হবে কি হবে না? আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন।